এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য প্রদান করবেন আমাদের প্রধান অতিথি রাবেয়া প্রি ক্যাডেট এন্ড হাই স্কুলের উপদেষ্টা জনাব আলহাজ মোহাম্মদ আজহার আলী। ভাই এখানে বসুন। আরে আমি তো ইয়ে লিখি, তাই না? হ্যাঁ, সম্মানিত গার্জেন এবং শিক্ষকবৃন্দ এবং সবচেয়ে আগে যে এটা দিব আর কি, আমি প্রায়োরিটি দিব, সেটা হলো গার্জেনদেরকে, যারা কি সবাই হয় না। হ্যাঁ, আপনারা যারাই আছেন এখানে, গার্জেন যারা আছেন, তাদের আমি প্রথম দায়িত্ব হলো গার্জেনদেরকে। ছাত্রদের কিন্তু দায়িত্ব তৈরি করা হয় গার্জেনের মাধ্যমে, আর এটার বিকাশ ঘটে হলো শিক্ষকদের মাধ্যমে। শিক্ষকরা কিন্তু মানে ই করে দিতে পারবে না, যে তাকে কিছু গিলে বা খাওয়াই দিতে পারবে না। শিক্ষকরা যা বলে সেটাকে প্রপার ইউটিলাইজ করার দায়িত্ব হইল গার্জেনদের। গার্জেনরা এখন যে যারা এই যে প্রাইমারি সেকশন বা হাই সেকশন যে বাচ্চারা যারা আছে, এরা কিন্তু বয়েজ অলওয়েজ বয়েজ। অতএব ওদেরকে প্রপার গাইড দেওয়ার জন্য আপনাদেরই কর্তব্য কিন্তু বেশি। আপনারা সব সময় খেয়াল রাখবেন যে ছাত্র স্কুলের নাম করে কি স্কুলে আসে কিনা, বা রেগুলারিটি মেনটেন করে কিনা, বা শিক্ষকদের যে এটা এরকম হয় কেন? কাছে থেকে বলতে হবে। আচ্ছা, ঠিক আছে। সেই হিসাবে আপনারা যারা এখানে গার্ডিয়ান যারা আছেন, তাদেরকে আমি বিশেষভাবে অনুরোধ করব, আপনাদের সন্তানদেরকে শিক্ষা দেওয়ার জন্য আপনাদের কিন্তু প্রথম দায়িত্ব নিতে হবে। আপনাদের দায়িত্বের মধ্যে যেন কোনো অবহেলা না হয়। তারপরে শিক্ষকরা যারা, শিক্ষকদের মধ্যে যারা আছেন, তাদেরও আমি বলবো, মানে এই প্রতিষ্ঠানটা শুধু টাকা পয়সার জন্য না, একটা শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু পয়সা রোজগার করার জন্য না, এটাকে মানুষ গড়ার একটা কারখানা, মানুষ করে দেওয়া। তো সেই হিসাবে আমাদের একটা আমি একটা কবিতা আকারে বলছি, যে বলছে ওই কবি কায়কোবাদের একটা কথা, দেজল দেজল বলে কেন রে কাঁদিস সরে বোকা পাখি, কে তোরে দিবে রে জল, এ যে মহামরুস্থল, এখানে সকলই হয় ফাঁকি। সবই ফাঁকি। কিন্তু আমরা এর মধ্যে দুনিয়াটাকে আবার বলছে, এই দুনিয়াটাকে জেলখানা স্বরূপ বলছে। দুনিয়াটা জেলখানা, খুব যে সুখ শান্তি সবসময় পাওয়া যাবে তা না, মাঝে মাঝে সুখ আসবে, মাঝে মাঝে দুঃখ আসবে, এর মধ্যে আমাদের জীবনটা পরিচালিত করতে হবে। কিন্তু দেন আমরা যখন পরজগতে যাব, অনন্ত জগৎ, সেখানে দুইটা ঘর আমাদের জন্য, একটা সুখের একটা দুঃখের। যে যে ঘরে যাবে চিরকালের জন্য সেই ঘরে অবস্থান করবে। দ্যাটস ওয়াই আমাদের এই জীবনটাকে, এই দুনিয়াটাকে আমাদের সুন্দরভাবে পরিচালিত করতে হবে। এই দুনিয়ার মধ্যে যেন আমরা যদি ফেলর হয়ে যাই, তাহলে কিন্তু পরজগতেও ফেলর। অতএব এটা যেন না হয়। আপনারা এই ছাত্রদের, ওদের মন সবসময় কিন্তু চঞ্চল, এই চঞ্চল মনা, এই চঞ্চল মনের মধ্যে থেকে ওদের এই শিক্ষাটা ঢুকাই দিতে হবে। সেই হিসাবে শিক্ষক যারা আছেন, তারা চেষ্টা করবেন, সর্বোপরি চেষ্টা,
যে আপনার ছাত্ররা যেন আপনার স্কুল যেন ভালোভাবে চলে এবং রেজাল্ট যেন ভালো রেজাল্ট করে যেন একটা সুনাম অর্জন করতে পারে, সবসময় আপনারা এই চেষ্টা করবেন। আর এমনি তো কিছু করা যায় না, মানে যদি এই আমাদের যে প্রতিষ্ঠানটা, এটা একটা বাড়ির মধ্যে একটা প্রতিষ্ঠান, এটা একটু এই খুব যে সুন্দর বা কোনো একটা যে আকর্ষণীয় সেরকম কিছু না, মানে অন্যান্য স্কুল যারা বাইরের অনেক ভালো অবস্থানে আছে, কিন্তু আমাদের স্কুলটা অতটা না। কিন্তু এখান থেকে শিক্ষাগত যে এইটা শিক্ষণীয় যে জিনিসটা, এটা কিন্তু এখানে অন্যান্য ভালো স্কুলের চেয়ে ভালো আছে। আপনি একটু টালি করে দেখবেন যে যে কোনো স্কুলে আপনারা যদি লেখাপড়া করাতে চান, এখানে যে খরচ দিয়ে আপনারা লেখাপড়া করেন তার চেয়ে 2 গুণ 3 গুণ 4 গুণ 5 গুণ 10 গুণ খরচ ভালো নাম করা স্কুলে। কিন্তু রেজাল্টের দিক দিয়ে এখান থেকে যদি কেউ একটা প্লাস পায়, আর ওই ইয়েতে বড় স্কুল থেকে যদি একটা প্লাস পায়, এই প্লাস এর ভ্যালুটা কিন্তু এক। এইটা সবসময় মনে রাখবেন। এই স্কুল দেখে, মানে ছোট দেখে বা পরিবেশ দেখে আপনারা মনের মধ্যে ওইরকম কোনো তৈরি করবেন না। সবসময় বাচ্চাদেরকে খেয়াল করবেন, খেয়াল রাখবেন যে ওরা যেন অন্যায় পথে চলে না যায়, এতটুকুই আর কি। ওরা যেন সবসময় আপনাদের আন্ডারে এবং সব যেন আপনাদের কমান্ড যাতে মাইনা চলে, সেই চেষ্টাটাই আপনারা করবেন। ছেড়ে দিবেন না, একটা ওপেন ছেড়ে দিবেন না। ওপেন ছেড়ে দিলে কিন্তু আপনারাই এইটার রেজাল্ট কিন্তু পাবেন। পরবর্তীতে দেখবেন যে এই ছেলে এইটা না ওইটা অনেক কিছুই অন্যায় অবিচার করতেছে, আপনারা তখন কিছু বলতে পারবেন না। এখন তো ছোট আছে, যে কোনো ভাবে ওদেরকে গঠন করতে পারবেন, কিন্তু বড় হইলে কিন্তু এটা পারবেন না। অতএব এখান থেকে কিন্তু আপনারা ওদেরকে করে রাখবেন, আগলায় রাখবেন ঠিকভাবে। এইটাই আমার কথা। আর একটা কথা হইলো কি, যে আমরা শিক্ষার সাথে সাথে এই আমাদের যে আমরা যারা মুসলিম, এজ এ মুসলমান হিসাবে আমাদের ধর্মের নামটা হলো কি? ইসলাম। ইসলাম না, ইসলাম ধর্ম কয়টা? ইসলাম ধর্ম একটা। অনেক যত ভাগই হয়েছে, এটা আমাদের অজ্ঞতা, মানব জাতির অজ্ঞতা। কারণ ইসলাম ধর্ম কিন্তু মানব জাতি এক জাত, সৃষ্টিকর্তা একজন, ধর্ম একটা, কেউ আমরা ভিন জাত না। জাতি কিন্তু সবাই, একটা হিন্দু সেও যে জাতের, একটা মুসলিম সেও সেই জাতের। হিন্দু আদম সন্তান, ওই মুসলিম আদম সন্তান। অতএব অ্যাজ এ ম্যান অল আর ইকুয়াল, দ্যার ইজ নো ক্লাসিফিকেশন। আমরা কিন্তু এখানে করতে পারি না। দ্যাটস ওয়াই আমাদের ওই ধর্মের সাইডটাও একটু সাথে সাথে বাচ্চাদেরকে শেখাবেন, এবং এরা যেন এই ছোট থেকেই রেগুলার একটু নামাজটা পড়ে, মানে নামাজের দিকে একটু খেয়াল রাখবেন, যে ওরা যেন 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করে। দেখবেন এই ছোট বয়সের থেকে যদি এই টেন্ডার হয়, তাইলে বড় হইলে ওদের এই গঠন সেরকমই হবে। দ্যাটস ওয়াই আপনারা সবসময় খেয়াল রাখবেন, ওই ধর্মীয় সাইডটার মধ্যে একটু খেয়াল রাখবেন। শুধু পুঁথিগত বিদ্যার মধ্যে ওই ধর্মটা যেন থাকে। মুসলমান হিসেবে আমাদের ওই ধর্মটা যেন ওইভাবেই থাকে, যে আমরা ওই লাঞ্ছিত যেন না হয়ে যাই। বিশ্বের বুকে যেন আমরা সমাজ প্রতিষ্ঠিত হতে পারি। শুধু বাংলাদেশ না, সারা বিশ্বে যেন এই আমাদের নামকরণ করে যে না, এরা ভালো। এই পরিবেশই যেন আমাদের আল্লাহ পাক নিয়ে যায়। যদিও একটা ছোট স্কুল, স্কুল ছোট মনে করেন না, স্কুল তো স্কুলই। হ্যাঁ, ওই ধানমন্ডি স্কুলে স্কুল, মণিপুরি স্কুলে স্কুল, সবই কিন্তু স্কুল স্কুল, এর মধ্যে কোনো পার্থক্য নাই। যাই হোক, আপনারা গার্জেনদেরকে আমি বিশেষভাবে অনুরোধ করব, আপনারা আপনার সন্তানরা কখন কে কোথায় যায় সেই খেয়ালটা খুব রাখবেন আর কি। এবং দেখবেন যে যদি একবার দুইবার যদি একটা মিস করে, তাহলে সেটা শিক্ষকের কাছে এসে বলবেন, শিক্ষকরা আবার ওইভাবে করতে পারবে। আপনারা এই ভুলটা করবেন না। এই অবস্থায়
এই বর্তমান যে অবস্থা, সেই অবস্থায় ওদের যে যাতে ওরা যেন সুশিক্ষায় শিক্ষিত হতে পারে এবং সমাজে প্রতিষ্ঠিত হতে পারে, সেই কামনা বাসনা করেই আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। না, ওটা আপনি বলবেন। ধন্যবাদ আমাদের প্রধান অতিথি আপনি বলুন। জনাব আলহাজ মোহাম্মদ আপনি বলুন। আজহার আলী বললেন স্যারকে যে- তার মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য। আমরা